মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাইভেট সেক্রেটারি হচ্ছেন শান্তনু বালা। দক্ষিণ চব্বিশ পরগনার এডিএম থেকে এবার নতুন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি শান্তনু বালা। শপথ নিয়ে রাজ্য মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী, আর সেই বৈঠকেই শান্তনু বালাকে নতুন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকালই গেরুয়া আলোয় সেজে উঠেছিল মহাকরণ, আর এবার নতুন মুখ্যমন্ত্রীর অপেক্ষায় মহাকরণ। মেন ব্লকের 3 তলায় মুখ্যমন্ত্রীর ঘর সেজে উঠছে। প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট সরিয়ে বসল শুভেন্দু অধিকারীর নামের ফলক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। কমিশনের বিশেষ পর্যবেক্ষক থেকে এবার নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ছাব্বিশ একটা মাইল ফলক, বহু বছর বাদেও বোধহয় আলোচনা করবো। ওই 26-এ যেরকম ভোট হয়েছিল, কিরকম লাগে যখন এইটা সাকসেসফুলি এরকম মানুষের ভোটাধিকার ঠিকভাবে রেখে তারপর এই শপথ গ্রহণে আসে? খুবই ভালো লাগে, বিরাট স্যাটিসফ্যাকশন। কারণ আমাদের নির্দেশই ছিল নির্বাচন কমিশনের যে মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে আসতে পারে, হিংসাবিহীন যাতে ভোট হয় এবং প্রচুর সংখ্যায় মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে। সেটা আমরা করতে পেরেছি, ভাগ্য আমাদের সহায় ছিল, সেটা করতে পেরেছি, মানুষ আসতে পেরেছেন। তারপর মানুষের রায় গভর্নমেন্ট সরকার তৈরি হতে চলেছে, অত্যন্ত স্যাটিসফ্যাকশনের ব্যাপার। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রাজনৈতিক দল তারা অভিযোগ করছেন যে ইভিএমে কিছু সমস্যা থাকতে পারে। আপনারা কি এগুলো আদৌ কখনো মানেন? ইভিএম সংক্রান্ত ইভিএম কি কিছু ট্যাম্পার করা সম্ভব আদৌ? আমি শুধু এই ইলেকশন নয়, এর আগেও আমি 10-12টা ইলেকশনের সাথে যুক্ত ছিলাম। আমি এমনি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অভিযোগ দেখেছি, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দেখিনি আজ অবধি। আর কি মনে হচ্ছে আগামী দিন এইখানকার নির্বাচনের কি চরিত্র চেঞ্জ হয়ে গেল? মানে এরকমই কি শান্তিপূর্ণ হবে? দেখুন, আমি এই ইলেকশনের শুরুতেই বলেছিলাম যে আমাদের রাজ্যের ভোটের সংস্কৃতি পাল্টাতে হবে। সেটা বাংলার মানুষ পাল্টেছেন, দেখিয়ে দিয়েছেন যে শান্তিপূর্ণভাবে তারাও ভোট করতে পারেন। আমার মনে হয় যে এই যে পরিবর্তনটা হলো এই সংস্কৃতির পরিবর্তন আগামী দিনেও থাকবে। লাস্ট একটাই প্রশ্ন, যেটা বিধানসভা স্তরে করা গেছে, পঞ্চায়েত পুরসভা স্তরেও কি করা সম্ভব হবে পরবর্তী সময়? নিশ্চিতভাবে করা সম্ভব। স্টেট ইলেকশন কমিশনকে আরও নিরপেক্ষভাবে এবং কড়া হাতে কাজ করতে হবে। 1.5 দশক পর রাজ্যে রাজনৈতিক পালাবদল। বিধানসভা চত্বরের ভেতরের তার অঙ্গসজ্জা এবং বহিরঙ্গের সজ্জা অনেকটাই পাল্টে গেছে। আমরা আছি করিডোরে, যে করিডোরের যে সোজা দরজাটা দেখা যাচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর ঘর। কালকে পর্যন্ত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট ছিল, আজকে দেখা যাচ্ছে সেই নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। এখানেই বসবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তার পাশের যে পরপর ঘরগুলো আছে, আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ সাহাকে দেখাতে বলবো, পাশের ঘরটাই পার্থ চট্টোপাধ্যায় বসতেন। দীর্ঘদিন ধরে সেই ঘর বন্ধ ছিল, কিন্তু কালকেই সেই ঘরের তালা ভেঙে সেই ঘরটাকে পরিষ্কার করা হয়েছে। তারপরে মলয় ঘটক বসতেন, তারপর শোভনদেব চট্টোপাধ্যায়, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য, এবং এই যে একদম আমার হাতের সামনের যে ঘরটা সেটায় বসতেন ফিরহাদ হাকিম। সমস্ত ঘরের যে বাইরে যে নেমপ্লেট ছিল সেই নেমপ্লেট একটার পর একটা সেই নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে, খুলে ফেলা হয়েছে, গোটা জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে। এবারের বিধানসভাটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রাথমিকভাবে এই বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখান থেকে পরিচালিত হতো, অর্থাৎ নবান্ন, সেই নবান্নে বিজেপি সরকার আর যাবে না। সেই নবান্ন থেকে মহাকরণে আসবে, কিন্তু মহাকরণে মুখ্যমন্ত্রীর যে বসার ঘর সেই ঘর এখনো প্রস্তুত নয়।
যে জায়গা থেকে একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাথমিকভাবে কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাট সামলেছিলেন, সেইখান থেকেই রাজ্যপাট আবার নতুন করে শুরু হবে। কিন্তু সেই মহাকরণ যতদিন না প্রস্তুত হচ্ছে ততদিন পর্যন্ত এই বিধানসভার বাইরে যে প্ল্যাটিনাম জুবিলি কক্ষ আছে সেই কক্ষ থেকেই মুখ্যমন্ত্রী সচিবালয়ে কাজ করবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই নেমপ্লেটগুলো এইভাবেই খুলে ফেলা হয়েছে। এই যে গ্রাউন্ড ফ্লোর এবং ওপরের তলা ফার্স্ট ফ্লোর সব জায়গায় কিন্তু মন্ত্রীদের বসার ঘরের এইভাবেই পরিবর্তন হয়েছে। এবং আমরা বিধানসভার একদম লবিতে আছি, যে লবিতে একটা সময় অধিবেশন চলাকালীন গমগম করত, যে ঘর আমরা দেখতে পাচ্ছি ওখানে মুখ্যমন্ত্রী বসতেন এবং পাশে একাধিক তার ঘনিষ্ঠ মন্ত্রীরা বসতেন, সেই জায়গা পুরোপুরি এইভাবেই বন্ধ করে রাখা হয়েছে, নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে অন্যান্য জায়গার মতো বিধানসভার চেহারাটাও পুরোপুরি পাল্টে গেছে। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।